কেন্দুয়া শান্তি সংঘের কি ছবি ঐশী? একেবারে দেখো, আকাশে মেঘের চোখরাগানিকে উপেক্ষা করেই কিন্তু দেখা যাচ্ছে যে দর্শনার্থীরা হাতে ছাতা নিয়ে, মাথায় সেই বৃষ্টি নিয়েই কিন্তু মণ্ডপে এসে উপস্থিত হচ্ছেন। তুমি দেখতে পাচ্ছ হাতে হাতে সকলের ছাতা, অর্থাৎ এই যে শেষ লগ্ন, সেই শেষ তিথিতে, সেই শেষ মুহূর্তে, সেই শেষ সুযোগটা কিন্তু কেউ ছাড়তে চাইছেন না। আবারও 365 দিনের অপেক্ষা, এবং তার আগে কিন্তু ছাতা মাথায় করেই কিন্তু সবাই দুর্যোগের ভ্রুকুটি এড়িয়েই কিন্তু মণ্ডপে আসছেন। কেন্দুয়া শান্তি সংঘে তুমি দেখতে পাচ্ছ যে দর্শনার্থীদের যে ভিড়টা ছিল সেটা কিন্তু কিছুটা কমলেও কিন্তু ছাতা মাথায় করে যারা বেরিয়েছেন, ছাতা সঙ্গে নিয়ে যারা বেরিয়েছেন, তারা কিন্তু এসে উপস্থিত হচ্ছেন, এবং বৃষ্টি একটু জিরোলে আরও অনেকেই উপস্থিত হবেন এটাই মনে করা হচ্ছে। এবং তোমায় জানিয়ে রেখে, দুর্যোগ কিন্তু এখনও থাকবে। দশমীতে সেই দুর্যোগের পরিবেশ বাড়বে, এবং একাদশীতেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই আজকে নবমীর উৎসবের শেষ দিন, সেই দিনটা কেউ হাতছাড়া করতে চান না। তাই দেখতেই পাচ্ছ কেন্দুয়া শান্তি সংঘে এখনো যারা আসছেন, তারা ছাতা সঙ্গে করে নিয়ে এলেও তারা কিন্তু আসছেন, এবং প্রতিমা দর্শনের জন্য বিভিন্ন প্যান্ডেলে কিন্তু এই একই ছবি ফুটে উঠছে। সকলে কিন্তু এই শেষ মুহূর্তে মায়ের কাছে আসার সেই সুযোগটা ছাড়ছেন না। তাই ছাতা মাথায় করে এই বৃষ্টির মধ্যেও, দুর্যোগের মধ্যেও, মেঘের চোখরাঙানি আকাশে থাকা সত্ত্বেও তারা আসছেন এবং পুজোকে আরো একবার উপভোগ করে নিচ্ছেন। একদম ঐশী, পুজোকে উপভোগ করছেন, কারণ আজকে নবমীর দিনে বাড়িতে বসে থাকা মানায় না, যতই বৃষ্টি হোক। পরপর পুজো মণ্ডপের ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। নিউ টাউন সর্বজনীন এবং যে দুর্যোগ কাটা সেই ছবিও দেখতে পাচ্ছেন, কারণ বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। অন্যদিকে কেন্দুয়া শান্তি সংঘের ছবিও আপনাদের সামনে তুলে ধরলাম। আরো একটা পুজো মণ্ডপে নিয়ে যাব, হরিদেবপুরের অজেয় সংহতি পুজো মণ্ডপে। সেখানে কতটা ভিড় রয়েছে এই মুহূর্তে, সরাসরি রুমা পাল রয়েছেন সেই পুজো মণ্ডপ থেকে। রুমা, দেখো, প্রথমে বলে রাখি, ভিড়টা আমি তোমায় দেখাবে, তবে কিন্তু আকাশের মুখ যে ভার ছিল সেই ইয়েটাই দেখতে পাচ্ছি যে আমরা বৃষ্টি কিন্তু শুরু হয়ে গিয়েছে, এবং এই ছাতা মাথা করেই কিন্তু মানুষজন আসছেন, এবং অজয় সংহতি যেটা 65তম বছরে পড়লো এই পুজো, সেই পুজো দেখতে আসছে। দেখো, অনেকক্ষণ ধরেই কিন্তু আকাশের মুখ ভার, কিন্তু আকাশের মুখ ভার বলা চলে না, একেবারে গোমরা। কখন যে বৃষ্টি নামবে সেটা নিয়েই সকলে অপেক্ষায় ছিল। এখন কিন্তু দেখা যাচ্ছে রিমঝিম কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আর আমরা এখন মণ্ডপের ভেতরে যাচ্ছি, যেখানে মণ্ডপের ভেতরে এটা 65তম বছরে পড়েছে। আর এবারকার যে থিম, এটা হচ্ছে সর্বং সহা, মানে একদম যারা খেটে খাওয়া নারীরা রয়েছেন, এবং যারা একদম বলা যেতে পারে যে একদম সকাল থেকে যাদের এই কাজ শুরু হয়, একদম খেটে খাওয়া নারীরা, তাদের উপরে কিন্তু উৎসর্গ করে এই সর্বং সহা তৈরি করা হয়েছে এই মণ্ডপ। এই ছবিটাই দেখতে পাচ্ছ, একদম পিঠে করে তারা একদম বস্তা নিয়ে যাচ্ছে, একদম সকাল থেকে যারা খেটে খাওয়া মানুষরা এবং মূলত নারীরা যে এই কাজ করেন, তাদেরকেই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। সেই মণ্ডপ সজ্জার ছবি যেরকম তুমি তুলে ধরছো আমরা দেখতে পাচ্ছি, সঙ্গে সঙ্গে ভিড়টা তো রয়েছে। মহানবমীর দিনে বৃষ্টি যতই আসুক, বৃষ্টিকে থোড়াই কি। আর একদম পুজো মণ্ডপের ছবি, মাতৃ প্রতিমার ছবি আপনারা দেখতে পেলেন।